গল্পের প্রথম পর্বে লেখক জামতাড়া নামক স্টেশনে নেমে রায়গড়ে এলেন। সেখানে নিকুঞ্জ ঘোষের বাড়ি ভাড়া নিলেন। নিছকই কথা বলার সঙ্গীর অভাবে প্রেত লেখককে দেখা দিল। লেখককে তার পরিবার এবং রায়গড়ের ইতিহাস বলতে লাগল। অবশেষে ভাইপোর অন্নপ্রাশনের সময় প্রেতের জীবনে নাকি সর্বনাশ নেমে এলো। কি এমন হলো জানতে দেখুন তৃতীয় এবং শেষ পর্ব। আমার মা ঠাকুমা মারা গেলেন। কিছুদিন পর দাদাও চলে গেল। বেশ কিছুদিন মনমরা কাটালাম। তারপর ভাইয়ের ছেলে হলো। সবার মন আনন্দে ভরে গেল। ছেলের অন্নপ্রাশন খুব ধুমধাম করে করবে বললে বৌমা। আমারও তাই মত, কিন্তু ভাই আবদার করলে শুধু ধুমধাম নয়, বাই নাচাতে হবে। অনিচ্ছা হলেও মত দিতে হলো। বাইয়ের গান শুনতে ভিড় হলো বেশ। আমিও গেলাম সেখানে। বাইয়ের সে কি রূপ, গলার স্বরও বেশ। শুধু রূপ নয়, বাইয়ের চোখে যে মায়া দেখলাম তা যেন আমায় সংজ্ঞাহীন করে দিল। সে কি, আপনি প্রেমে পড়লেন? সে যাই বলো, অমন মায়া আমি কারো চোখে দেখিনি। যাই হোক, কাজের মাঝেও আমার ওর গান শোনার ইচ্ছে জাগতে লাগলো। তাই ওকে যেতে না দিয়ে মাঝে মাঝেই গান শোনানোর ডাক দিতে লাগলাম। ফলে কাজে ব্যাঘাত হতে লাগলো। তাই ঠিক করলাম একটা বাড়ি বানাবো আর বাইকে রেখে দেব। কাজ সেরে আমি ওর কাছে গিয়ে গান শুনব, তাহলে কাজে ব্যাঘাত ঘটবে না। সেই মতো এই বাড়িটা তৈরি করালাম, যাতে দোতলায় ওরা দুটি ঘরে থাকবে, আর নিচে একটি ঘরে আমি গিয়ে বসবো, আর পাশে জলসা ঘরে গানের আসর হবে। এই বাড়ি দোতলা? এটা তো একতলা। বলেছি না, মাঝখানে কথা বলবেন না। বাড়ি তৈরি হলে আমি ভাবলাম বাইকে ডেকে দেখাই আর আমার ভাবনার কথা বলি। কিন্তু খোঁজ করে জানতে পারলাম আমার ভাই আর দেওয়ান মিলে বাইকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। বৌমাকে বলতে গিয়ে বুঝলাম তারও একই মত। একদিন খাওয়ার সময় বৌমা সে কথা তুললে, বললে আমি নাকি বংশের মুখে কালি লাগিয়েছি, জমিদারি লাটে তোলার বন্দোবস্ত করছি। মনে ভীষণ কষ্ট পেলাম। যে জমিদারির নেশায় আমি সব দিলাম, সেই জমিদারি কিনা লাটে তুলছি আমি। ভীষণ মনোকষ্টে আমার শরীর ভাঙল। জমিদারি ও বাড়ি ছেড়ে
এই বাড়িতে চলে এলাম নিচের ঘরে। ভাই জমিদারি চালাতে লাগলো। প্রজারা মাঝে মধ্যে আমার কাছে এসে তাদের দুঃখ কষ্টের কথা বলায় আমি দেওয়ানকে ডেকে বলি। একদিন ভাই এসে বললে, জমিদারির বিষয়ে আমার আর নাক গলাতে হবে না। একদিন হঠাৎ দেখি ঘরে জল ঢুকছে, শরীরে বল নাই, উঠতে পারলাম না। অবশেষে জলে ডুবে সব কষ্ট লাঘব হয়ে গেল। প্রেত হয়ে দেখি সারা রায়গড় জলে থই থই। একতলা পুরোটাই জলে ডুবে গেছে। সারা রায়গড় শ্মশান হয়ে গেছে। অনেকদিন পর নিকুঞ্জ ঘোষ ও বাড়ির দখল নিল। তখন একতলা পুরোটাই মাটির নিচে। আচ্ছা, সেই জন্যই বাড়িগুলো ওই রকম। এবার আমি যাই, আপনি শুয়ে পড়ুন। কি হলো, আজ লিখছেন না যে? লেখা তো হয়ে গেছে। আজ তো আমি চলেও যাচ্ছিলাম, তারপর ভাবলাম আপনার সাথে একবার দেখা করে যাই, তাই কাল যাব। চলে যাবেন? তা কই, কি লিখলেন বললেন না তো? ও মা, আপনার কথাই তো লিখলাম। আমার কথা লিখে দিলেন? একবার জিজ্ঞাসাও করলেন না? না, ভাবলাম রায়গড়ের ইতিহাস সবাই জানবে। কি কি বলছেন? একটা একটা সাধারণ খনি অঞ্চলের রায়গড় হয়ে ওঠার ইতিহাস জানবে সবাই? আমাদের পরিবার কেউ জানবে? বাহ বাহ বাবা, এবার আমার মুক্তি, এবার আমায় যেতে হবে। যেতে হবে কেন? অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, আমি এখন তৃপ্ত। আপনি আমাকে মুক্তি দিয়েছেন, আপনার সাফল্য কামনা করি। আমি যাই। আসুন বাবু,